मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से। ऐसी शान और ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें। अब जमाने की दौलत नहीं चाहिए। हुजूर दुनियार समस्त মানুষ থেকে আলো, কারণ যারা আল্লাহ ওয়ালা ইনারা মখলুক থেকে আলোক হয়ে থাকে, মানুষের সাথে মিশে না, বালুল দানা। তো একজন প্রভাবশালী নামি দামি মানুষ ওসিয়ত করেছেন, আমি মারা গেলে আমার জানাজাটা যে কোনো উপায়ে হযরত বালুল দানার মাধ্যমে তোমরা পড়াবে। একজন বড় বুজুর্গ আলেম ওলি দিয়ে আমার জানাজা পড়াতে পারলে এটা আমার খুশনসিবি। সে ওসিয়ত করার কারণে এক পর্যায়ে উনি ইন্তেকাল করলে তালাশ শুরু করে। হুজুরকে তালাশ করতে 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 অনেক কষ্ট করে পেলেন। হুজুর বলে জি অমুক ইন্তেকাল করেছেন, উনি ওসিয়ত করে গিয়েছেন, আমাদেরকে জোর দিয়ে বলেছেন আপনার মাধ্যমে জানাজা পড়ানোর জন্য। হুজুর একটু কষ্ট করে যেতে হবে। হুজুর বলেন না, আমাকে তোমরা বিরক্ত করো না, তোমরাই সেরে ফেলো, আমাকে তোমরা টেনাইজরে করো না, তোমরাই যারা সেরে ফেলো, আমি পারবো না। হুজুর না, উনি ওসিয়ত করেছেন আমাদেরকে খুব জোরানুভাবে যে কোনো কিছুর বিনিময়ে আপনার মাধ্যমে জানাজা পড়ানোর জন্য। হুজুর আপনি আসুন, হাজার মানুষ লাখ মানুষ অপেক্ষমান জানাজা পড়াবেন। হুজুর নিরুপায় হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন। মানুষজন অনেকক্ষণ অপেক্ষা করলেন, অনেক ইন্তেজার করলেন। ইন্তেজার করা এটা আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মউত। অপেক্ষা করা এটা বিরক্তিকর, খুব বিরক্তিকর। বিশেষ করে নামাজ বলুন, জানাজা বলুন, একটু যেতে যদি ইমামের দেরি হয় তাহলে হুজুরের 12টা বাজে দিবে দিনে। তো হুজুর গেলেন জানাজা পড়াবেন, জানাজার নিয়ত বেঁধে, ঠিক আছে সবাই নিয়ত করো, নিয়ত বানলেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আছে না? এবে প্রত্যেকে আধা ঘন্টা লাগবে না, না আধা মিনিট, আধা মিনিট। কিন্তু হুজুর সুবহানাকা বলে তারপরে তাকবীর একটা বলে, হড়ে গিয়ে হুজুর নাই এক তাকবীর বলে কোথায় চলে গেলেন? মানুষ দাঁড়িয়ে থাকতে 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 পালিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তাকবীর আরেকটা বলে না, অনেকক্ষণ পর আরেকটা বললেন। এটা বলে আবার কোথায় চলে গেলেন? দাঁড়ানো অবস্থায় খবর নাই। মানুষ ট্যাঙ্গর করে সার হুজুর হুজুরের অবস্থা, হুজুর না হুজুর মারা গেলনি হন হুদা। এই ধরনের জানাজা তো আর জীবনে আমরা পড়ি নাই। এটা কোন ধরনের জানাজা? খুব লম্বা লম্বা সময় অতিক্রম করে হুজুর জানাজা শেষ করলেন, দোয়া করলেন, সবাই একত্রিত হয়ে হুজুরকে ধরলেন। হুজুর আজকে কিসে কোন ধরনের জানাজা পড়ালেন? হুজুর আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, রোদের মধ্যে আমরা শুটকি বনে গিয়েছি, দেরি করে আসলেন, জানাজা পড়ালেন। এই জানাজা তো আর কোনোদিন পড়িনি। তাকবীর বলে, সুবহানাকা বলে, তাকবীর বলে। হুজুর এত লম্বা সময় কেন কাটালেন? কোথায় গিয়েছেন যে, কি করেছেন যে?
বলে এই জন্য আমি বলছিলাম তোমাদেরকে আমাকে বিরক্ত করো না, তোমরা জানাজা সেরে ফেলো, আমাকে টানা হেজরা করো না, আমি পারবো না। তো হুজুর ঠিক আছে বুঝলাম। এসে আপনি কি করলেন যে? বলে আমি যখন নামাজের নিয়ত বানলাম, আমি জানাজার নামাজের নিয়ত বেঁধে যখন আমার এই দৃষ্টিটা হাটের দিকে দিলাম, যে শুয়ে রয়েছে তার দিকে দিলাম, আমি কার জানাজা পড়াচ্ছি, এই ব্যক্তিকে কাফনের ভিতর দেখতেছি মানুষ না, মুসলমান না, ইমানদার না, এই মুত্তাকি না, পরহেজগার না, কাফনের ভিতর শুয়ে রয়েছে একটা পশু, চতুষ্পদ জন্তু। সুবহানাল্লাহ বলুন না। চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট এই ধরনের মানুষের আল্লাহ আমি বাহালুল দানা কিভাবে জানাজা পড়াবো? তুমি তাকে মানুষ বানিয়ে দাও, তোমাকে মাফ কর, তাকে মাফ করে দাও, তার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। যতক্ষণ মাফ করবে না আমি সামনের তাকবীর বলবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ তাকে গুনাহ মাফ করায়ে, মানুষ বানায়ে, মুত্তাকি বানায়ে, ইনসান বানায়ে, মুসলমান বানিয়ে তাকে পাক সাফ করতে এতক্ষণ লেগেছে যাবার। আল্লাহু আকবার বলুন। আই নসিমে কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, आई नसीमे कोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल, खींचने लगा दिल, सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हुजूर इमाम अहले सुन्नत अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैह दरबारे पाके अल्लामा सैयद नूरुल मुनव्वर रहमतुल्लाह अलैह नियमित 12 दिन ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনারে নিয়মিত আলোচক ছিলেন নির্ধারিত বিষয়বস্তুর উপর, এবং 2 দিন হুজুর তাকরীর করতেন। আমরা ওনার দর্শে বসিনি, সেই সুযোগ হয়নি। ওখানে তাকরীরের পরে হুজুর ইমাম আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের 12 দিনের সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন তাদের তাকরীর শুনে হুজুর রেজাল্ট দিতে শুনেছি। ইমাম আহলে সুন্নাত রেজাল্ট দিতেন, 12 দিনের আলোচকদের রেজাল্ট। আলহামদুলিল্লাহ বলুন। হুজুর বলতেন 12 দিনের প্রত্যেকটা সাবজেক্টের উপর যতগুলো উলামায়ে কেরাম তাকরীর করেছেন তোর মধ্যে 1 নম্বর হলেন আল্লামা সৈয়দ নূরুল মুনব্বর রহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ বলুন। এবং এটি আমি অতিরিক্ত বলছি না। 2 নম্বর বলতেন হুজুরের জামাতা আল্লামা ইব্রাহিম হানফি মুফাজ্জিলুল আলীকে। হুজুর আল্লামা সৈয়দ নূরুল মুনব্বর রহমাতুল্লাহ আলাইহিকে মাপার একটা মিটার হলো ইমামে আহলে সুন্নাত। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি যাকে সর্বশ্রেষ্ঠ বলে ওনার নজরের মধ্যে ছিল, এত বড় একজন আলেমে দ্বীন আজকের যার উসপাত, কিন্তু খানাকা হাজার হাজার মানুষের দল, মিছিল, গরু ছাগলের লাইন নাই বলে আমরা উরুস হিসেবে স্বীকৃতি দিই না এলাকাবাসী। এটা আমাদের জন্য দুঃখ। হুজুরের পুরো জিন্দেগি যদি আমরা আলোচনা করি এখান থেকে সূর্যের মতো ভেসে উঠবে। হুজুর পাক্কা একজন ইনসান ছিলেন, ইনসান। আলহামদুলিল্লাহ বলুন। কি ছিলেন? যে ইনসান ছিলেন। ইনসান মানে
যে মানুষ আল্লাহর মখলুকের সেবা করে, আল্লাহর মখলুককে কষ্ট দেয় না। হুজুরের কথাবার্তায় কোন মানুষকে কষ্ট দিয়েছে এই ধরনের কোন মানুষ আছে বলে আমার মনে হয় না। আছে নাকি? হুজুরের কথায়, আলোচনায়, চলায় ফেরায়, হরকাত সুকুনাত, কিরদার, রফতার, গুফতারে কেউ কষ্ট পেয়েছে এই ধরনের কোন নজির নাই। মানুষ না, শুধু আল্লাহর মখলুক পর্যন্ত যাদের থেকে নিরাপদ থাকে তাদেরকে বলা হয় ইনসান। যারা আল্লাহর মখলুকের সেবা করে, কষ্ট দেয় না, দুঃখ দেয় না। হুজুর একজন সরাপা ইনসান ছিলেন, আলহামদুলিল্লাহ বলুন। হুজুর একজন মুসলমান ছিলেন। কি ছিলেন? মুসলমানকে আজকে মুসলমানের নামে যে পশুত্ব বিরাজ করতেছে মানুষের ভিতর, মুসলমানের ভিতর, মোল্লাদের ভিতর, এগুলো জাতির জন্য লজ্জার বিষয়, ইসলামের জন্য লজ্জার বিষয়, ও আহলে ইলমদের জন্য লজ্জার বিষয়। বলার জায়গাও নাই, সুযোগও নেই। আল্লাহ কি পানা। হুজুর মুসলমান ছিলেন। মুসলমান কাকে বলে? আমার প্যারা রাসূল ঘোষণা দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান বলা হয় যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলুন। হুজুর জবান দিয়ে এবং হাত দিয়ে কোন মুসলমানকে কষ্ট দিয়েছে তারও কোন নজির? বড় করে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর মুমিন ছিলেন। মুমিন, মুমিন কারা? ঈমানদার কাকে বলে? ঈমানদার মানে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় না, আল্লাহ এবং রাসূলের বিপরীত কোনো কাজ করে না, তার নাম মুমিন। আলহামদুলিল্লাহ বলুন। হুজুর মুমিন ছিলেন। হুজুর একজন গোলামে মুস্তাফা ছিলেন। কি ছিলেন? গোলামে মুস্তাফা। নায়েবে রাসূল ছিলেন। নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী, রাসূলের প্রতিনিধি হওয়ার যত আখলাক, যত কোয়ালিটির প্রয়োজন হুজুরের মধ্যে সবগুলো ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদিও বা মাইকের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম নায়েব রাসূল বলতেছে, এটা শুধু মাইকের শব্দ আর গালের আওয়াজ। মাপ দিলে মিটার দিয়ে লাখের মধ্যে একজন বাইর করা দুষ্কর হয়ে যাবে। যারা আজকে ইসলামের নামে, মুসলমানের নামে, ধর্মের নামে গোটা বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে, তারাও মুসলমান না, ঈমানদার বলতেছে না? তারা বলতেছে কিনা? নাউজুবিল্লাহ বলুন। হুজুর মুমিন ছিলেন। মুমিন মানে যাদের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হবে, আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য হবে, আল্লাহ এবং রাসূলের খুশনুদির জন্য হবে, তাদেরকে বলা হয় মুমিন। এগুলো আমি খুব অল্প সময়ে বলে দিচ্ছি যে হিসাব করবেন, আমি ইনসান হয়েছি কিনা, আমি মুসলমান হয়েছি কিনা, আমি মুমিন হয়েছি কিনা, আমি নবীর গোলাম হতে পেরেছি কিনা। নবীর গোলাম যারা হবে তারা হয়ে যাবে মুত্তাকি। সুবহানাল্লাহ বলুন। মুত্তাকি, মুত্তাকি যাদের কলিজার ভিতর আল্লাহর রাসূল থাকে, আল্লাহ তাদেরকে কোরআন শরীফের মধ্যে মুত্তাকি বলেছেন। যে পাগড়ি বাঁধার নাম মুত্তাকি না, চোখের মধ্যে সুরমা দেওয়ার নাম মুত্তাকি না, সাদা ড্রেস পরার নাম মুত্তাকি না, সাদা জুতা পরার নাম মুত্তাকি না। আল্লাহ তাদেরকে মুত্তাকি বলেছেন যাদের কলিজার ভিতর তাজিমে মুস্তাফা আছে, ইশকে রাসূল আছে, আদবে রাসূল আছে, মুহাব্বতে রাসূল আছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম
তাকওয়া। আল্লাহু আকবার বলেন। এখানে তাজিমে মুস্তাফা যাদের কলিজার ভিতর আছে আল্লাহ তাদেরকে বলেছেন মুত্তাকি। আরেক আয়াতের মধ্যে আল্লাহর ওলিদের তাজিম যাদের কলবে আছে তাদেরকে আল্লাহ বলেছেন মুত্তাকি। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে সুন্নি মুসলমান সারা সবাই পাক জাহান্নামের তালে পড়ে গিয়েছে। কারণ নবীকেও মহব্বত করে সুন্নিরা, আল্লাহর ওলিদেরকেও মহব্বত করে সুন্নিরা। হুজুর পাক্কা একজন ইমানদার ছিলেন, নায়েবে রাসূল ছিলেন, গোলামে মুস্তাফা ছিলেন। মুহতারাম হাজিরিন, হুজুর একদম সরল সহজ সিধা, আওয়াজ নাই, বড় আওয়াজও নাই। হুজুর কেবলা ইমাম হাশিমের ওখানে গেলে আর তো সালাম করে দি, এনে হল্লাও এন করে দি, আতে কান্দি এন করে মহদ্দরি কানে সালাম করি মানে হর দেখি তুমি আজ নমর থেকে লাগবো আর ডরলে গৌর উঠতে তোমারে ধরি সালাম করো রে হাতে হেন করি সালাম কর দিয়া। আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার হুজুর কেবলাকে সালাম করতেন যে গোটা ঝুঁকে সালাম করতেন যে। হুজুর কিভাবে কদম বুসি করেছেন এগুলা কোথায় শিখেছেন? ইমামে আহলে সুন্নাত 10 লক্ষ মানুষের সামনে লালদিঘির ময়দানে হুজুরের ওস্তাদকে কদম বুসি করতে দেখেছেন। ওস্তাদ যেরকম হবে ছাত্র সেরকম হবে। যদি ছাত্রের কোয়ালিটি থাকে, এই যুগের ছাত্র না হনক গোস্ব হইতে লাগবেন নি কেন করছেন? হুজুর হুজুর যা তাকরীর করেছেন, আমি ইনসানের কথা বলেছি, মুসলমানের কথা বলেছি, মুমিনের কথা বলেছি, গোলামে মুস্তাফার কথা বলেছি, আমি মুত্তাকির কথা বলেছি। সুবহানাল্লাহ বলুন। দেখেন হুজুর তাকরীর করতেন, আমি হুজুরের তাকরীরকে রিপ্লাই করতেছি, শুধু উপস্থাপনা করতেছি আমার মুখে। একজন আল্লাহর ওলি ছিলেন বাহলুল দানা, উসদুল গাবার মধ্যে রয়েছে। আমি হুজুর বলেছেন যে এটা বলতেছি, যে এটা বলে আমার কথা শেষ। বাহলুল দানা আপনারাও শুনেছেন হুজুরের তাকরীর, হয়তো হুজুর এই তাকরীর করতে আপনারাও শুনেছেন। ওলি ছিলেন বড় জবরদস্ত। হুজুর দুনিয়ার সমস্ত মানুষ থেকে আলো, কারণ যারা আল্লাহওয়ালা ইনারা মখলুক থেকে আলোক হয়ে থাকে, মানুষের সাথে মিশে না। বাহলুল দানা তো একজন প্রভাবশালী নামি দামি মানুষ ওসিয়ত করেছেন, আমি মারা গেলে আমার জানাজাটা যে কোনো উপায়ে হযরত বাহলুল দানার মাধ্যমে তোমরা পড়াবে। একজন বড় বুজুর্গ আলেম ওলি দিয়ে আমার জানাজা পড়াতে পারলে এটা আমার খুশনসিবি। সে ওসিয়ত করার কারণে এক পর্যায়ে উনি ইন্তেকাল করলে তালাশ শুরু করে। হুজুরকে তালাশ করতে 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 অনেক কষ্ট করে পেলেন। হুজুর বলে জি অমুক ইন্তেকাল করেছেন, উনি ওসিয়ত করে গিয়েছেন, আমাদেরকে জোর দিয়ে বলেছেন আপনার মাধ্যমে জানাজা পড়ানোর জন্য। হুজুর একটু কষ্ট করে যেতে হবে। হুজুর বলেন না, আমাকে তোমরা বিরক্ত করো না, তোমরাই সেরে ফেলো, আমাকে তোমরা টেনা হিসড়ে করো না, তোমরাই সেরে ফেলো, আমি পারবো না। হুজুর না, উনি ওসিয়ত করেছেন আমাদেরকে খুব জোরানুভাবে যে কোনো কিছুর বিনিময়ে আপনার মাধ্যমে জানাজা পড়ানোর জন্য। হুজুর আপনি আসুন, হাজার মানুষ লাখ মানুষ অপেক্ষমান জানাজা পড়াবেন। হুজুর নিরুপায় হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন। মানুষজন অনেকক্ষণ অপেক্ষা করলেন, অনেক ইন্তজার করলেন। ইন্তজার করা এটা ইন্তজারু আসাদ্দু মিনাল মউত।
অপেক্ষা করা এটা বিরক্তিকর, খুব বিরক্তিকর। বিশেষ করে নামাজ বলুন, জানাজা বলুন, একটু যেতে যদি ইমামের দেরি হয় তাহলে হুজুরের 12টা বাজে দিবে দিনে। তো হুজুর গেলেন, জানাজা পড়াবেন, জানাজার নিয়ত বেঁধে, ঠিক আছে সবাই নিয়ত করো, নিয়ত বানলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আছে না? এবার প্রত্যেকে আধা ঘন্টা লাগবে না আধা মিনিট, আধা মিনিট। কিন্তু হুজুর সুবহানাকা বলে, তারপরে তাকবীর একটা বলে, হড়ে গিয়ে হুজুর নাই, এক তাকবীর বলে কোথায় চলে গেলেন? মানুষ দাঁড়িয়ে থাকতে 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 পালিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তাকবীর আরেকটা বলে না, অনেকক্ষণ পর আরেকটা বললেন, এটা বলে আবার কোথায় চলে গেলেন? দাঁড়ানো অবস্থায় খবর নাই। মানুষ এক ট্যাঙ্গর করে সার হুজুর হুজুর না, হুজুর মারা গেলনি হন হুদা। এই ধরনের জানাজা তো আর জীবনে আমরা পড়ি নাই। এটা কোন ধরনের জানাজা? খুব লম্বা লম্বা সময় অতিক্রম করে হুজুর জানাজা শেষ করলেন, দোয়া করলেন, সবাই একত্রিত হয়ে হুজুরকে ধরলেন, হুজুর আজকে কিসে কোন ধরনের জানাজা পড়ালেন? হুজুর আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, রোদের মধ্যে আমরা শুটকি বনে গিয়েছি, দেরি করে দশলেন, জানাজা পড়ালেন। এই জানাজা তো আর কোনোদিন পড়িনি। তাকবীর বলে, সুবহানাকা বলে, তাকবীর বলে, হুজুর এত লম্বা সময় কেন কাটালেন? কোথায় গিয়েছেন যে, কি করেছেন যে? বলে এই জন্য আমি বলছিলাম তোমাদেরকে, আমাকে বিরক্ত করো না, তোমরা জানাজা সেরে বেলো, আমাকে টানা হেজরা করো না, আমি পারবো না। তো হুজুর ঠিক আছে বুঝলাম। এসে আপনি কি করলেন যে? বলে আমি যখন নামাজের নিয়ত বানলাম, আমি জানাজার নামাজের নিয়ত বেঁধে যখন আমার এই দৃষ্টিটা হাটের দিকে দিলাম, যে শুয়ে রয়েছে তার দিকে দিলাম, আমি কার জানাজা পড়াচ্ছি? এই ব্যক্তিকে কামনের ভিতর দেখতেছি মানুষ না, মুসলমান না, ইমানদার না, এই মুত্তাকি না, পরহেজগার না, কাফনের ভিতর শুয়ে রয়েছে একটা পশু, চতুষ্পদ জন্তু। সুবহানাল্লাহ বলুন না। চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট এই ধরনের মানুষের আল্লাহ আমি বাহালুল দানা কিভাবে জানাজা পড়াবো? তুমি তাকে মানুষ বানিয়ে দাও, তোমাকে মাফ কর, তাকে মাফ করে দাও, তার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। যতক্ষণ মাফ করবে না আমি সামনের তাকবীর বলবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাকে গুনাহ মাফ করায়ে, মানুষ বানায়ে, মুত্তাকি বানায়ে, ইনসান বানায়ে, মুসলমান বানিয়ে তাকে পাক সাফ করতে এতক্ষণ লেগেছে যাবার। আল্লাহু আকবার বলুন। তো দ্বিতীয় তাকবীরতে তনকির জন্য হুজুর ইবেরা না সাফ করলেন। আরে দ্বিতীয় তাকবীর কইর ফিসদি যেতে দৃষ্টি দিলাম, আর ফিসদি তিয়েই দেখুন খন ফিসদিও দেখি এর মানুষ হয়ে বললে উগ্র মানুষও নেই, হাইওয়ান ব্যক্তি জানোয়ার হল নামর মানুষ, উগ্রত্ব ইনসানিয়ত নেই, উগ্রত্ব ইসলাম নেই, ঈমান নেই, আখলাক নেই, আমার নবীর কোনো আদর্শ নেই, সবাই পশু। আল্লাহর কাছে আবার গেলাম, ও খোদা যারা আমার পিছনে ইক্তেদা করেছে অন্তত তুমি তাদেরকে মাফ করে দিতে হবে আজকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হলো হুজুরের তকরির। তার মানে হুজুরের গোটা জিন্দেগি নিজে যেমন মানুষ হয়েছেন, উনি চেয়েছেন সবাইকে মানুষ বানানোর জন্য।
নিজে যেমন মুসলমান হয়েছেন, উনি চেয়েছেন ওনার এই আখলাক দিয়ে আমাদেরকে মুসলমান বানানোর জন্য, মুমিন বানানোর জন্য, নবীর গোলাম বানানোর জন্য। আজকে সেই ধরনের এক মহান জাতে বাবারাকাতের আসরারে মুস্তাফা যাদের সিনের মধ্যে লুকানো ছিল, এই ধরনের একজন নায়েবে রাসূল, আশিকে মুস্তাফা, গোলামে মুস্তাফা, আলেমে রব্বানি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যাদেরকে আলেমে রব্বানি বলেছেন, কুনু রব্বানিয়িনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রব্বানিয়িন শব্দের তাফসীর করেছেন, তার মানে কুনু উলামা, ফুকাহা, হুকামা, তোমরা আলেমে রব্বানি বনো। আল্লামা সৈয়দ নূরুল মুনাওয়ার একজন আলেমে রব্বানি ছিলেন, সুবহানাল্লাহ। উলামা, ফুকাহা, তোমরা ফকিহে মিল্লাত বনো, কোরআন হাদিসকে ভালো করে বুঝো। হুজুর ফকিহে মিল্লাত ছিলেন। হুকামা, হাকিমে উম্মত বনো, কওমের হাকিম বনো, মানুষকে অন্যায় অবিচার থেকে উদ্ধার করার জন্য এই ধরনের ব্যক্তিত্ব বনো। হুজুর হাকিম ছিলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান, ওনাকেও একদিন চিফ গেস্ট হিসেবে 12 দিনের মাহফিলে নেওয়া হয়েছিল, তাও হুজুরের পরামর্শে। এই হুজুর, এই আমাদের প্রধান মেহমান সাহেব, ওনাকে চিনেছি হুজুরের মাধ্যমে, ইমাম হাশেমির দরবারে। আজকে আমি একটা জিনিস ফলো করেছি, আজকে উনি মাদ্রাসায় না পড়লেও, বুখারী না পড়লেও, মুসলিম না পড়লেও, তিরমিজি না পড়লেও, ফিকহ না পড়লেও হুজুরের সান্নিধ্যে, হুজুরের সুহবতে বসেছেন, আরো বড় বড় আমাদের সুহবতে গিয়েছেন। নামাজে দাঁড়ানো, নিয়ত বাঁধার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি, যে জিনিস বর্তমান বড় বড় নেতা যাদেরকে মানি আমরা, তাদের বাপদাদা শুদ্ধ গোষ্ঠী পর্যন্ত জানে না যে এই নামাজের নিয়ত বেঁধে ওনার পায়জামার উপরেরটা এভাবে উপরের দিকে তুলে খেসে তুলেছেন, কারণ নিচের অংশটা গিরের নিচে ছিল ওনার। উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে এই পায়জামা উপরের দিকে তুলেছেন, যেটা আল্লাহ রসুলের নির্দেশ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক মুসলমান ওলামারাও আছে, জুব্বা গিরের নিচে নামাজ হবে না, আবা গিরের নিচে নামাজ হবে না, পায়জামা গিরের নিচে নামাজ হবে না, লুঙ্গি গিরের নিচে নামাজ হবে না। পায়জামা পরেছে, নামাজের মধ্যে গেলে পায়জামাকে নিচের দিকে বাস করে দে, এটা ডবল মাকরুহ, মাকরুহে তাহরিমি। নিচের দিকে পায়জামা তুললে নামাজ হবে না, আপনাকে পায়জামা তুলতে হবে তো কোমরে। কি হয়তো উনি এটা হুজুরের সামনে দিয়ে বসে পেয়েছেন শিক্ষাটা, আলহামদুলিল্লাহ বলুন। তোমাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, কমাবো না। এবং ইমানদারের মর্যাদার উপর আরো এক শ্রেণীর মর্যাদা আমি একদম বুলন্দ করব, যাদের মর্যাদা নবীদের পরে, তারা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল ইলমু নূরুন ইউকতাবাসু মিন মিশকাতির রাসূল, আমার নবীর সিনায়ে পাক থেকে ইলমের হিস্সা দেওয়া হয়েছে, তাদের মর্যাদা নবীদের পরে। আজকে হুজুরের ওরসে এসেছি, নবীদের পরে যাদের মর্যাদা, তার মধ্যে তেমন একজন ব্যক্তিত্বের নাম আল্লামা সৈয়দ নূরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের ফয়জাত বরকত দিয়ে আমাদের জিন্দেগিকে আল্লাহ ধন্য করুক। ওনার জিন্দেগির খেয়াল দিয়ান মূল সাবস্টেন্স হলো, মিল গই হ্যায় নবী কি গোলামি हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए,
मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।